দেখুন, পৃথিবীর প্রায় সব ধর্মে একথা আছে যে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু আধুনিক বিজ্ঞান বলে এই জগৎ সৃষ্টি হয়েছে এক মহা বিস্ফোরণের ফলে। আজ থেকে প্রায় 1500 কোটি বছর আগে এই জগৎ ছিল না। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিছুই ছিল না। ছিল অনাদি অনন্ত নিস্তব্ধ অন্ধকার এক মহাশূন্য। আজ আমরা যে পদার্থ চারিদিকে দেখি সেই পদার্থের একটি কণাও তখন কোথাও ছিল না। ছিল এক অসম্ভব অকল্পনীয় তেজ, বিজ্ঞানীরা যাকে বলেন ভ্যাকুয়াম এনার্জি। তা কতদিন কত যুগ যে এইভাবে কেটেছিল তা কেউ জানে না। প্রায় 1500 কোটি বছর আগে হঠাৎ সেই মহাশূন্যে এক বিরাট বিস্ফোরণ ঘটল। সেরকম বিস্ফোরণ আগে কখনো ঘটেনি, আর তাতেই বিপ্লব ঘটে গেল। আধুনিক বিজ্ঞান বলছে 1 সেকেন্ডের কোটি কোটি ভাগের 1 ভাগ সময়ের মধ্যে সৃষ্টি হলো ফোটন, সৃষ্টি হলো ইলেকট্রন, সৃষ্টি হলো কোয়ার্ক ইত্যাদি আরও কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা। এইসব ফোটন আর ইলেকট্রন আর কোয়ার্ক জমে গিয়ে সৃষ্টি হলো নিউট্রন আর প্রোটন, আর শুরু হলো বিশ্ব সৃষ্টির আদিম প্রক্রিয়া, যার নাম নিউক্লিয়ার সিনথেসিস। বিস্ফোরণের মাত্র 3 মিনিটের মধ্যেই এত কিছু ঘটে গেল। সেই বিস্ফোরণের যে তাপ উৎপন্ন হয়েছিল তাতে নতুন সৃষ্টি হওয়া আমাদের এই ব্রহ্মাণ্ড সম্প্রসারিত হতে লাগলো। সম্প্রসারিত যা হয় তা আস্তে আস্তে শীতল হয়। আমাদের এই ব্রহ্মাণ্ড শীতল হতে শুরু করলো, ফলে ধীরে ধীরে সৃষ্টি হলো নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, আমরা যা কিছু দেখি এই পুরো জগৎ সংসার। ডক্টর রমেন মজুমদার একটানা এক নিঃশ্বাসে এতগুলো কথা বলার পর একটু থামলেন। তারপর সামনে উপবিষ্ট ঋষিপ্রতিম বিজ্ঞানী ডক্টর বিকাশ সিংয়ের উদ্দেশ্যে তার মোক্ষম প্রশ্নটি ছুড়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, ধর্ম বলছে ঈশ্বর এই জগতের সৃষ্টিকর্তা, বিজ্ঞান বলছে এই জগৎ সৃষ্টি হয়েছে মহা বিস্ফোরণের ফলে। আপনি একজন বিজ্ঞানী, এই বিষয়ে আপনি কি বলছেন? বিজ্ঞানী বিকাশ সিংহ যেন নিজের মনের মধ্যে অনেকটা তলিয়ে গেলেন। তারপর ডক্টর মজুমদারের চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বললেন, আপনি ওই যে বললেন না মহা বিস্ফোরণের কথা, যাকে আমরা বিগ ব্যাং বলি, তার আগে কি ছিল বিজ্ঞান সে সম্পর্কে কিছুই বলতে পারেনি। ওই বিস্ফোরণ কেন ঘটেছিল, কে ওই বিস্ফোরণ ঘটিয়েছিল, সেসব প্রশ্নের জবাব কিন্তু বিজ্ঞানের কাছে নেই। বিজ্ঞান শুধুমাত্র এটুকু অনুমান করতে পারে যে ওই মহাবিস্ফোরণের পরেই সৃষ্টির শুরু। এই বিশ্বব্রহ্মাণ্ড, তার মধ্যে যা যা কিছু আছে সব কিছুর সৃষ্টির শুরু। আসলে সত্যি কথা হলো এটাই যে বিজ্ঞানের পথে বিশ্ব সৃষ্টির রহস্য ভেদ করা হয়তো সম্ভব নয়।